নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি গরম গরম লুচি, রুটি, পরোটা, নান সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনিরগুলোকে আমি আমার পছন্দ মতন সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপেতে কিন্তু এখানে কেটে নিতে পারেন। ফার্স্টে পনিরগুলোকে ম্যারিনেট করব। তার জন্য আমি নিলাম একটা বোলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তারপর তেলের মধ্যে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চামচ নুন। সব উপকরণকে তেলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর কেটে রাখা পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। পনিরগুলোকে এবার আমি মাখিয়ে নেব। সব মশলাগুলোর সাথে পনিরগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেব। এরপর এদিকে আমি নিয়েছি একটা পাত্র 100 গ্রাম পরিমাণে দই। খুব বেশি টক দই আমি এখানে নিইনি। আমি এরপর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে কসুরি মেথি। সব উপকরণগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। সব উপকরণকে ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 4টে থেকে 5টা কাজুকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজুগুলো জলেতে বেশ ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি এটা মিক্সিংয়ে মিহি করে বেটে রেখে দেবো। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নেবার পর ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি এখানে ভাজবো না, একদমই হালকা করে আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পনিরগুলোকে তেল থেকে তুলে রেখে দেব। এরপর ওই তেলেতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এরপর আমি ফোড়নে দিচ্ছি 4টে গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ, আর 2টো ছোট এলাচ। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1/2 কাপ পরিমাণে জল দিয়ে হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু জল দিয়েছি তাই দইটা কেটে যাবে না, আমি তাই হাই ফ্লেমেতেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেটে রাখা কাজুটা দিয়ে দিলাম। কাজুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। যে যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন। তবে এই রান্নাটায় খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি কেটে রাখা ধনেপাতা,
ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। 30 থেকে 40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে একটুখানি শুকিয়ে নেব। আপনারা যদি এরকম গ্রেভি খেতে চান তো এরকমই নামিয়ে দেবেন। গ্রেভিটা একটুখানি ড্রাই হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। পনিরের এই রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি, নান সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।